আমি মোহাম্মদ আরফত আলী শিকদার ইলেকট্রিশিয়ান। যারা হাউস ওয়ারিং করেন এবং কি ফিটিং মাল লাগে এই মালের নামগুলো আমি আপনাদের সামনে পরিচয় করাই দিতেছি এবং আপনারা খেয়াল করে দেখবেন। এই যে আমার হাতে দেখছেন, এটা হইল পিয়ানো ফিউজ। এই যে ফিউজটা এখানে লাগাইলে হয়। আর এটা হইল ফিউজ অর্থ হইল ফিউজ অতিরিক্ত কারেন্ট যখন বাড়ে এবং শর্ট সার্কিট হয় তখন নিজে পুড়ে যায়। আর এটা হলো পিয়ানো সুইচ। এই যে পিয়ানো সুইচ দেখেন, পিয়ানো সুইচ এটাকে বলা হয় পিয়ানো সুইচ। এটাতে আমরা ফ্যান, লাইট এবং অনেক কিছু আমরা চালাই, এটাকে কয় পিয়ানো সুইচ। আর এটা হইলো ইন্ডিকেটর লাইট, এটা সুইচ বোর্ডে জ্বলে থাকে, বোঝা একটা সংকেত যে কারেন্ট আছে। আর এটা হইলো বেল পুশ, এটা বাহিরে মেন দরজা থাকে বেল পুশ, কোনো গেস্ট আসলে বাহিরে থেকে পুশ করলে আমরা বেরোই, এটা হইলো বেল পুশ সুইচ। আর এটা হইলো পিয়ানো রেগুলেটর, এটা আমরা ফ্যান বাড়াই কমাই, এটা হইলো পিয়ানো রেগুলেটর। আর এটা হইলো ডিমান্ড রেগুলেটর, এটাও আমরা, এটা সুইচ সহকারে আছে, এটা আমরা ফ্যানের জন্য ব্যবহার করি, ফ্যান বাড়াই কমাই। আর এটি যে দেখতেছেন এটা হলো ওয়ান গ্যাং সুইচ, এটারে বলা হয় ওয়ান গ্যাং সুইচ। এটা হলো একটা ফেস ঢুকে আর একটা আউট হয়। আর এটা হইলো গ্যাং সুইচ, মানে একের বেশি হলে এটার বলা হয় গ্যাং সুইচ। এটা তিনটা সুইচ দেখছেন, তিনটা জ্বালান যাইবে, লাইট, ফ্যান, অনেক কিছু জ্বালান যাবে। আর এটার অর্থ হইল ফেস একটা ঢুকে আর আউট হয় তিনটা, লোডের মধ্যে তিনটা যায়, তিনটা তার ঢুকে একটা ফেস, গ্যাং সুইচ। আর এই যে দেখতেছেন এটি হলো রাউন্ড, এই যে এটা দেখতেছেন, এটা হলো রাউন্ড লাক্স। এটা আমরা ব্যবহার করি, ডিস্ট্রিবিউশন বোর্ড আছে বাসবার, এই বাসবারে আমরা তার কানেকশন করি এবং মোটরে কানেকশন করি। আর এটা যে দেখতেছেন, দেখেন এটা চুক্কা মাথাটা, এটা আমরা প্যানেল বোর্ডে সার্কিট ব্রেকারে ইনে এবং আউটে তার কানেকশন করে এটা ঢুকাই। এটাও আমাদের বাসবাড়ি ঢুকাই এবং মোটরে কানেকশন, টার্মিনালও কানেকশন হয়, এটারে কয় ইউলাক্স। এটা হইলো ইউলাক্স, এটা হইলো রাউন্ড। আর এই যে স্ক্রুপ গিলান আছে, এই স্ক্রুপ হইলো মাঠগার্ড স্ক্রুপ, কেউ বলে মেশিনারি স্ক্রুপ, এটাতে আমরা স্টিল বোর্ড আটকাই এটা। আর এটা হইলো স্টার স্ক্রুপ দিয়ে আমরা সারফেস ওয়ারিং যেটা করি এটা কাজ করি। আর এটা হইলো এমকে সুইচ বোর্ড আছে, এটাতে আমরা আটকাই। আর এটা হইলো শ্যাটেল, একটা পিভিসি হয় আর একটা হইলো স্টিলের হয়, এটি আমরা পিভিসি পাইপ আটকাই। আর এটা হইলো আমরা পিভিসি পাইপ আটকাই, এটা হইলো ক্লিপ বিভিন্ন প্রকার হয়ে থাকে। আর এটা হইলো তার কেবল, হাউস ওয়ারিং মধ্যে গুরুত্বপূর্ণ কাজে লাগে। আর এটা হইলো এমসিবি, এটা অর্থ হইলো মিনিয়েচার সার্কিট ব্রেকার, ডিপি ডাবল। এটা হইলো এসপি, এটা হইলো এসপি, এইটাও এমসিবি, এটা হইলো এসপি সিঙ্গেল পোল। আর এটা হইলো চ্যানেল, এটা আমরা আটকাই এইভাবে বোটে। আর এটা হইলো ফ্যানের ক্যাপাসিটার 2.5 স্ট্যান্ডিং ক্যাপাসিটার এটা। আর এটা হইলো টেবিল ফ্যান, ওয়াল ফ্যানের ক্যাপাসিটার, এটা 2 ফ্যারোহাইট। আর এটা হইলো রাবার সিলিং ফ্যান আছে,
সিলিং ফ্যানের ঠক 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 শব্দ হয়। এই রাবারটা যদি ক্ষয় হয়ে যায় তখন ঠল ঠল শব্দ হয়। এই রাবারটা যদি আমরা উপরে লাগাই দিই তবে ঠল ঠল শব্দ চলে যাবে। আর এটা হলো সিলিং রোস, এই যে দুইটা সিলিং রোস। এই সিলিং রোসের সুবিধা হলো একটা পজিটিভ একটা নেগেটিভ থাকে, একটা নিউট্রাল একটা ফেজ থাকে। এটার সাহায্যে আমরা লাইট, ফ্যান আর অনেক কিছু সোর্স ইকুইপমেন্ট আমরা চালাইতে পারি। সিলিং ফ্যানের কাজ খুব গুরুত্ব একটা কাজ। আর এটি হলো বাটন হোল্ডার, এটা হলো প্যাটার্ন হোল্ডার, আমরা বলি ঝুলানো হোল্ডার। এটা দুই প্রকার হয়ে থাকে, একটা প্যাচ একটা পিন। আমরা লাইট ব্যবহার করে থাকি। আর এটা হলো 2 পিন সকেট, এই যে দেখেন 2 পিন সকেট। এর বেশিরভাগ আমরা টিভি সিবি ব্যবহার করে থাকি, নর্মাল যেসব জিনিস টিভি, টেবিল ফ্যান ইত্যাদি ব্যবহার করে থাকি। আর এটি হলো ফ্ল্যাট 3 পিন সকেট, 15 এম্পিয়ার 3 পিন ফ্ল্যাট। এটাতে আমরা বড় জিনিস ব্যবহার করে থাকি, যেমন এসি ব্যবহার করি, আবার ফ্রিজ ব্যবহার করে থাকি, এসি ব্যবহার করে থাকি, আয়রন ব্যবহার করে থাকি, এটা এই কাজে লাগে। আর এটি হলো 8 পিন সকেট, এটা বিভিন্ন প্রকার ছোটোখাটো জিনিস আমরা ব্যবহার করে থাকি। আর এটি হইলো রাউন্ড সকেট, এটা 15 এম্পিয়ার, এটা পাওয়ার হিসাবে ব্যবহার করা হয়। এটা হলো স্ট্যান্ডার, এটা টিউবলাইট জ্বালাইতে স্ট্যান্ডার লাগে, ব্যবহার করা হয় স্ট্যান্ডার এটা। আর এটা হইলো ফ্লোরোসেন্ট টিউবলাইটের হোল্ডার, এই যে এটা হোল্ডার, এই যে দুইটা মিতে লাগে, এটাও হোল্ডার। আর এইভাবে কানেকশন করতে হয়, এই যে কানেকশন ছিদ্র আছে, এইভাবে লাগাই দিতে হবে। আর এটা হলো চোক কয়েল, এটা হলো চোক কয়েল। এটা ঢুকে 220 ভোল্ট, বের হয় 110 ভোল্ট, চোক কয়েল। টিউবলাইট জ্বালাইতে এটা লাগে, ফ্লোরোসেন্ট টিউবলাইট লাগে। আর এটা হইলো রোজন, এটা হইলো লিড কয়, এটারে লিড জ্বালাই কাজে ব্যবহার করা হয় লিড। আর এটা হইলো সোল্ডারিং আয়রন, এটা হইলো স্ট্যান্ড সোল্ডারিং আয়রন। কোনো জ্বালাই টালাই কাজের জন্য এটা আমরা ব্যবহার করি, ইলেকট্রিশিয়ানরা ব্যবহার করি। আর এটা হইলো অ্যাভনের সেট, এটা বিল্ডিং ঘরের ফ্যান বক্সের মধ্যে আমরা লাগাই সৌন্দর্যের জন্য। এটা হইলো কভার, কোনো অতিরিক্ত হইলে এটা কভার দিয়ে বন্ধ করে দিই। আর এটা হইলো পিভিসি বোর্ড, এটা সুইচও ফিটিং করতে পারি, সকেটও ফিটিং ব্যবহার করতে পারি। এটা পিভিসি সুইচ বোর্ড। আর এটা অ্যাভনের সেট, এটা পিয়ানো সুইচ ব্যবহার করি, এই যে দেখেন, এই যে পিয়ানো সুইচ, এটা পিয়ানো সুইচের সুইচ বোর্ড, এটাই সুইচ বোর্ড, এই যে দেখেন পিয়ানো ব্যবহার করে থাকি, এটা অ্যাভনের সেট। আর এটা হইলো মাল্টি সকেট, একের অধিক মাল্টি সকেট। আর সকেট এটা হইলো 3 পিন ফ্ল্যাট টাইপের, আর এটা হইলো 2 পিন ফ্ল্যাট, এটা হইলো 2 পিন ফ্ল্যাট। আর এটা হইলো 3 পিন, এটা হইলো রাউন্ড টাইপ 15 এম্পিয়ার রাউন্ড টাইপ। এটা বড় বড় কাজের জন্য আমরা ব্যবহার করি, মোটর, এসি, এই ওভার। আর এটা হলো এলইডি টিউব, এলইডি লাইট, এই যে এলইডি লাইট দুইটা হয়, একটা হলো পিন টাইপ আর একটা হলো প্যাচ টাইপ, এই যে প্যাচ, এই দুইটা হয়। আর এটা হলো ফ্লোরোসেন্ট লাইট 40 ওয়াটের, এটা 40 ওয়াট, এটা হলো 20 ওয়াট। আর এটা হলো পিভিসি ইনসুলেটর, এটা আমরা বিভিন্ন কাজে লাগি। কোনো তার যেখানে সমস্যা দেখা দিছে বা তার আমাদের জয়েন্ট দিতে হবে, তখন এই পিভিসি ইনসুলেটর ওই জায়গাটার মধ্যে আমরা পেঁচাই দিয়ে নিরাপদ রাখি, যে কোনো সমস্যা যে না হয়। এটা আমরা এই কাজে ব্যবহার করে থাকি, গুরুত্বপূর্ণ কাজ। আর এটি হইল মাল্টি সকেট,
এই সকেটটা আমরা ব্যবহার করি, যেমন এই সকেটটা হলো বিভিন্ন পয়েন্ট বাড়ানোর জন্য। দেখেন অনেকটি পয়েন্ট আমরা একসাথে কাজ করার জন্য এটা ব্যবহার করি হয়। আর এটা যে দেখতেছেন এটা হলো অটো সুইচ। এটা 20 এম্পিয়ার আছে, যদি বেশি এম্পিয়ার থেকে বেশি নেয় এটা মোটরে সেট করা থাকে তখন এটা বন্ধ করে দেয় লাইট। অতিরিক্ত এম্পিয়ার নিলে বন্ধ হয়ে যায়, আমাদের মোটরটা নিরাপদ থাকে। এটার জন্য অটো সুইচ ব্যবহার করা হয়। আর এটা হলো এইটার জিনিসের নাম হলো ডাইসেল ব্যাটারি কয়, ডাইসেল ব্যাটারি। এটা 9 ভোল্ট, এটা কাজে লাগে, এটা চার্জ দরকার। আর এটারে আমরা বলি পেন্সিল ব্যাটারি। এটার হইলো 1.5 ভোল্ট। এটা হচ্ছে আমরা বলি কিছু কথা হইলে বলি এই দেড় ব্যাটারি। এইটা হইলো হে জিনিস টাকা, এই যে রেল হে জিনিস, এটারই কই দেড় ব্যাটারি। এটা হইলো স্টিল বক্স। এটা আমরা যখন বিল্ডিং করে কনসিল্ড ওয়ারিং করি গ্রুপ কেটে এটা আমরা ভিতরে ঢুকাই দিই, এটা ঢুকাই দিই। আর এটা হলো কানেক্টর, 15 এম্পিয়ার কানেক্টর। কোনো তারে কানেক্টর হইলে আমরা এই কানেক্টর লাগাই দিয়া লাইন বাড়াই। আর পরিশেষে আমি বলবো যে বা ইলেকট্রিশিয়ান যারা ইলেকট্রিক কাজ করেন যে কোনো জায়গাতেই যান, যেখানেই যান, কিন্তু কম্বিনেশন প্লাস আর হইলো নিয়ন টেস্টার এই দুইটা সঙ্গে রাখবেন। এটাই আমাদের প্রতীক, ইলেকট্রিশিয়ানদের প্রতীক। এই দুইটা জিনিসের সঙ্গে রাখবেন। যে কোনো জায়গায় গেলে এই দুইটা জিনিসই ফার্স্টে আমাদের লাগে। দেখতে হবে কারেন্ট আছে কিনা, কি অবস্থায় আছে, এটা তো আমরা টেস্ট করি কারেন্ট আছে কিনা। কোনো সমস্যা দুর্ঘটনা হইলে তাড়াতাড়ি আমরা এই কম্বিনেশন প্লাস দিয়ে আমরা তাড়াতাড়ি কেটে ফেলাই, আমাদের ঘরের বা যে কোনো জায়গা নিরাপত্তা থাকলো। এটা ভুলবেন না, এটা সবসময় রাখবেন ইলেকট্রিশিয়ানদের, এটাই ফার্স্টের দরকার। আর ইলেকট্রিশিয়ান ভাই আমার একটা কথা, যে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তবে আস্তে আস্তে দেখবেন, টেনে দেখবেন না। আমি আপনাদের সামনে অনেক পরিশ্রম করতেছি। আর আরেকটা কথা, যদি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক দিবেন, একটা সাবস্ক্রিপশন করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং বন্ধুদের বলবেন যে আরফত ভাইয়ের ভিডিও ছাড়ছে, এই ভিডিওটা দেখেন। এই ভিডিওটা দেখলে আমরা অনেক কাজ শিখতে পারবো, অনেক কিছু মনে রাখতে পারবো যে আরফত ভাই সঠিক জিনিসগুলো নিয়ে আমাদের দেখাইতেছে। এটা আপনারা শেয়ার করবেন, আশেপাশে যারা লোক আছে তাদের সবার সাথে এই কথাটা শেয়ার করবেন। আর আমি অনেক পরিশ্রম করব, আরও সামনে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি দেখাবো এবং দেখবেন, শিখবেন। এবং ইন্ডাস্ট্রিয়াল কাজে যে কি জিনিস ইকুইপমেন্ট, কি জিনিস কাজ করতে হয়, কি ধরনের কাজ করতে হয়, ওইটাও আপনাদের আমি পরবর্তীতে ভিডিওর মধ্যে দেখাবো এবং অতীতও কিছু আমি দেখাই দিচ্ছি। আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন, তো আপনারা কাজ শিখতে পারবেন। কিন্তু ডরাইবেন না, ভয় করবেন না, বুকের মধ্যে সাহস রাখবেন। মানে কাজটা করে হালাইবেন, কাজটা করে হালাইলেই মনে করেন কাজটা হয়ে যাবে এবং মনের ভিতরে একটা আনন্দ এবং শক্তি আসবে, তখন কাজ করতে ভালো লাগবে। আর আপনারা যে কোনো কাজ করবেন মনোযোগ সহকারে কাজ করবেন, আবার মনোযোগ সহকারে জিনিসটা করবেন, চিন্তা ভাবনা করেন কি হয়েছে। আর যদি কোনো জায়গায় কোনো আটকে গেছেন বা কোনো সমস্যা অসুবিধা হয়েছেন তবে আমার জানাইবেন, ফোন দিয়ে জানাইবেন, কমেন্ট করবেন। আমি সেই প্রকারে এই ভিডিও ছাড়বো এবং দেখাবো। আমি আর কিছু বলে বক্তব্য পারাইলাম না এবং আমি আর দীর্ঘায়িত করব না। আমার ভিডিওটা দেখবেন, সবাই দেখবেন এবং বন্ধুদের সাথে আবার আমি রিকোয়েস্ট করতেছি বারবার দেখবেন, বলবেন আমার ভিডিওটা একটু দেখবেন। এই হলো কথা। আমি মোহাম্মদ আরফত আলী শিকদার, ইলেকট্রিশিয়ান। আমি অনেক পরিশ্রম করব, তারপর আমার ভিডিওটা দেখবেন। এই বলে আমি বক্তব্যটা আমার শেষ করলাম। আসসালামু আলাইকুম।